গাইস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন কেদারনাথ ব্লগ চলছে, কেদারনাথ ডে 1, ডে 2, ডে 3। তো আজকে আমরা কেদারনাথ থেকে নামবো। তো এখন সকাল তোমার 8:30 বাজছে। তো কেদারনাথ মন্দির দর্শন করতে হবে, ওইদিকে ভৈরব বাবা মন্দির দর্শন করবো। কেদারনাথ থেকে নামার ভিডিওটা করবো না, কেননা যখন কেদারনাথ ট্রেনিং করছিলাম তখন তো তোমাদেরকে ভিডিও করে দেখে দিয়েছিলাম। এখন কেদারনাথে সব কিছু আশেপাশে তোমাকে ঘুরে দেখাবো। ওকে চলো। তো আজকে কেদারনাথ ডে 3 আজকে, কেন ডে 1-এর দিন তোমার আমরা হচ্ছে হরিদ্বারতে সোনপ্রয়াগ এসেছিলাম। সোনপ্রয়াগ থেকে ডে 2-তে আমরা ট্রেকিং করে কেদারনাথ দর্শন করলাম, কারণ দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে সকালবেলা কেদারনাথ দর্শন করবো, আর সাইডের পাহাড়গুলো ভিউগুলো তোমার দেখাচ্ছি একটু দাঁড়াও এক কামড় করে। চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিল, ভালো চ্যানেল দাদা করে দিও। চলো ভিডিওটা শুরু করি। হর হর মহাদেব, হর হর শম্ভু। আমার যেন 1K সাবস্ক্রাইব হয়ে যায় আর 2K লাইক হয়ে যায়। ওকে চলো, চারিদিকে ভিডিও দেখো, একবার ভিডিও দেখাচ্ছি। সকাল 8:30টার ভিউ। এইদিকে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। সকালবেলায় বাঙালি কিছু পারুক আর না পারুক, কষ্ট করে বাবাকে দর্শন ঠিক করতে যাবে। আর এতটা কষ্ট করে হেঁটেছি কালকে 20 অক্টোবর, কিন্তু বাবা একটু আমার পা ব্যথা দেয়নি। সব মহাদেবের কৃপা। এই যে এদিকে প্রকৃতির দৃশ্যটা দেখো, পুরো মন জুড়ে যাচ্ছে। জীবন সার্থক, সব সার্থক, মানুষ জন্ম সার্থক, সনাতন ধর্ম সার্থক। চলো বাবাকে দর্শন করি সকালবেলা কেদারনাথ দর্শন। তো ওই উপরে ভৈরব মন্দির উঠবো। তো ফ্রেন্ড সকাল সকাল জয় শম্ভু, ওম নমঃ শিবায়। দেখো লাইন পড়েছে মন্দিরে ঢোকার জন্য, লাইন পড়ে গেছে এখানে মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করার জন্য। দেখো কেমন লাগছে, পিছনে পাহাড়টা দেখো, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। আর সামনে এখানে কেদারনাথ ধাম, ফুলগুলো এখানে বসে আছে। সত্যি মনে হচ্ছে প্রকৃতি একটু ঢলে পড়ে যায়, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, চোখ জুড়ি দেখি। তাই সকাল আমি রাত্রিবেলায় ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করে নিয়েছি। ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না, বারণ করে দিয়েছে, কারণ তো তোমরা জানোই ওখানে মন্দির দেখার লাইন দিচ্ছে। সকাল 5টা থেকে লাইন পড়ে গেছে। তো এখন এখানে ওই উপরে ভৈরব বাবা মন্দির উঠবো, ভৈরব। চলো মন্দিরের সামনে যাই। তো ফ্রেন্ডস মন্দির তোমার দেখালাম, যেখানে মন্দিরে সে পুজো হয় সেই জিনিসটা কিনে নিচ্ছি। এখানে মানে থেকে নিয়ে এলে প্রসাদ হয়ে যাবে। পুজো তো এখন হচ্ছে না, লাইন দিয়ে মন্দির ঠাকুর দেখা হচ্ছে। পিছন দিকে ভীমশিলা, 2013 সালে যে কেদারনাথে যে বন্যা হয়েছিল, ভীমশিলা, ভীম কথা ছিল যে কেদারনাথকে বাঁচাবো। ভীমশিলা দাঁড়িয়ে গেছে উপর থেকে, সব কিছু করতে হয়েছে, কিন্তু মন্দিরে করতে হয়নি, ভগবানের কৃপা। এই যে ভীমশিলা আমার পিছনে, আর এই যে পিছনে আমার পর্বত, ভিউগুলো দেখো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো এখন উপরে, ওই উপরে ভৈরবী মন্দিরে যাব। চলো আমি এখানে কেদারনাথ মন্দিরের সামনে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো করে। এখানে পুজো দিয়ে দিলাম, ভিতর দিকে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে এখন ভৈরব মন্দির যাবো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে না, মন যেতে চাইছে না। চলো ভৈরব মন্দিরে যাই, দিয়ে আবার নিচে আসবো। हर हर महादेव, ओम नमः शिवाय। सबका भलाई करना, भलाई के सूरत हमसे करना। চলো তো ফ্রেন্ডস এখন আমরা কেদারনাথ থেকে আসলাম ঘুরে। তো কেদারনাথ থেকে উপরে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার উপরে ভৈরব মন্দির আছে। ওই যে উপরে সামনে দেখাচ্ছি, মানে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। ওখানে যাচ্ছি এখন। কেদারনাথ যদি আসো আর যদি ভৈরব মন্দিরটা নষ্ট না করো, কাল ভৈরব, তাহলে তোমার কেদারনাথ আসা সফল হবে না। এখানকার মানুষও বলে, এটা জানা কথা। চলো ভৈরব মন্দির যাই, বেশি উপরে না। ওই দেখো উপরে ভৈরব মন্দির, এই রাস্তা যেতে হবে। আর ওইখানে কেদারনাথ আছে, উপর থেকে কেদারনাথের ভিডিওটা করবো। উপরে যাই, ভৈরব মন্দির দর্শন করি। দেখো নিচে কেদারনাথ, এখানে আমার ভৈরব মন্দির চলে এসেছি। ভৈরব মন্দির, ভৈরব বাবা। দেখো বরফ পড়ে সাদা সাদা এখানে নিচে, দেখো বরফ পড়েছে হালকা হালকা। নিচে বরফ পড়েনি, উপরটা বরফ পড়েছে। চলো মন্দির ভিতরে দর্শন করি। কেদারনাথ যদি আসো এই মন্দিরটা অবশ্যই আসবে, এবং তো না আসলে তোমার যাত্রা সম্পূর্ণ হয় না বলে শোনা যায়। মানুষই বলে হর হর মহাদেব, জয় ভোলেনাথ। ভৈরব মন্দির ভৈরব মন্দির তো দর্শন করি ঠাকুরকে।
হর হর মহাদেব। ফ্রেন্ডস, ভৈরব মন্দির দর্শন হয়ে গেলো। কাল ভৈরব মন্দির এখানে না আসলে তোমার কেদারনাথ এত সফল হবে না। আমরা এমন টাইমে এসেছি, এত ভাগ্য। যেমন কাল কেদারনাথে আরতি দেখতে, আজকে তেমন কেদারনাথে এখানে ভৈরব মন্দির এসেছি। ভৈরব মন্দিরে পুজো দেখতে পেলাম, প্রসাদ পেলাম। সব ভগবানের কি পার, কিছুই না। ভগবান চাইলে সব কিছু হবে। হর হর মহাদেব, জয় শম্ভু। চলো এবার নিচে যাই, মন্দিরের সামনে চলো। তো গাইস, উপর থেকে ভৈরব মন্দির দর্শন করে হয়ে গেলাম। ওই দেখো পরে ভৈরব মন্দির ওয়া পারে। ওখান থেকে দর্শন করে নামবো, আবার কেদারনাথে যাচ্ছি নিচের দিকে। ওই দেখো ভোলানাথ ওখানে বসে আছে। চলো নিচের দিকে নামি, দর্শন করে। হর হর মহাদেব। গাইস, মহাদেবের কাছে এসে তিলক কেটে নিছি। আর 1 ঘন্টা পর মহাদেবের কাছ থেকে নেমে যাবো। এখন তোমার আসছে প্রায় 11টা 2 বাজছে, 11:30 12টার মধ্যে নেমে যাবো। অনেক মিস করছি মহাদেবকে, সত্যি বলছি। এত ইমোশনাল হয়ে গেছিলাম কালকে, কি বলবো। হর হর মহাদেব। আর ভালো লাগছে না নিচে যেতে, এখানে থেকে যাই মনে হচ্ছে। হর হর মহাদেব। চলো, এখানে প্রসাদ আর মন্দির কিছু কিনবো বাড়ির জন্য, তারপরে বাড়ি যাবো। নিচে আবার ট্রেকিং শুরু হবে, চলো। তো ফ্রেন্ডস, এটা মন্দিরের পিছনে চলে এসেছি। ভীমশিলা আবার দেখে দিচ্ছি তোমাকে। তো এখানে আসলাম কারণ এখানে কেদারনাথ থেকে একটু মাটি নিলাম। কেদারনাথের মাটি বাড়িতে নিয়ে যাবো। আর এই দেখো, এখানে সব কিছু সেই পাথর দিয়ে সাজানো থাকে না, ওই জায়গাটা। ওখানে আমিও কিছু পাথর দিয়ে সাজাবো। কিছু পাথর দিয়ে কিছু দেখি, চলো। মন্দিরের পিছন দিকটা। আর স্বর্গ থেকে এখন বিদায় নিচ্ছে, লাস্ট কেদারনাথ। এত কষ্ট লাগছে, কি বলবো। এবার মনে হচ্ছে কান্না বেরাচ্ছে। কালকে এসে তো ইমোশনাল হয়নি, যাওয়ার সময় এতটা ইমোশনাল লাগছে, বুক ফেটে যাচ্ছে। তো কেদারনাথের হিস্ট্রিটা হচ্ছে, পাণ্ডবরা এই পথে স্বর্গে গেছিলো। মহাদেব এখানে তাদেরকে দেখা দিয়েছিল। ভীম যখন মহাদেব সার হয়েছিল, তখন মানে ভীম বুঝে নিয়েছিল যে এটা মহাদেব 60 টাকা। তখন ভীম মহাদেবের সেই শরীরটাকে ধরে নিয়েছিল, যে মহাদেব অর্ধেকটা মাটির মধ্যে শুকে গেছে, দিয়ে সেই পিছনের যে পুষটা আছে ওটা উড়ে গেছে, উড়ে থেকে গেছে। ওইটা হচ্ছে মহাদেব কেদারনাথ। বিশাল কষ্ট হচ্ছে, লাস্ট বার দেখে না মহাদেব ভগবানকে, বুক ফেটে যাচ্ছে। আবার কবে আসবো ঠিক নেই এই স্বর্গে। জীবন সার্থক, মন সার্থক। চলো নিচে নামবো। হর হর মহাদেব। নিচে যাওয়ার রাস্তা, নিচে নামি, চলো। চলে আসলাম মন্দির ছেড়ে। এতটা কষ্ট হচ্ছে, কি বলবো। থাকতে ইচ্ছা করছে, 12টা বাজছে, তা মনে হচ্ছে নামি না। আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে, এখানে থেকে যেতে ইচ্ছে করছে। ওই যে পিছনে মন্দির, আর পিছন করে তাকালে আসতে ইচ্ছে করছে না। হর হর মহাদেব। এত কষ্ট কোনোদিন হয়নি, বুকে ব্যথা করছে, ইমোশনাল। চলো নিচে নেমে যাই। আবার কয়েক বছর পর ঠিক আবার আসবো, যদি বাবা ডাকে আবার। হর হর মহাদেব। চলো। কালকে আমাদের ওংটা দেখাতে পারিনি, সকাল রাত্রিবেলা ছিল। এই 6 টানকা ওং নতুন লাগিয়েছে কয়েক মাস আগে। এই যে ওংটা কেদারনাথ থেকে নিচে সোজা পথে একবারে, ওই উপরে কেদারনাথে সোজা পথে ওংটা আছে। দেখো কত বড় ওং, দেখে নাও। এখান থেকে বাড়ি যাবো আমরা, চলো ওংটা দেখে। এই যে 6 টানকা ওং। চলো দিয়ে হোটেলে যাই, হোটেলে বাড়ি যাবো এবার। হোটেলটা আছি মন্দিরের ঠিক পিছনে, জালারাম হাউস, শ্রী কেদারনাথ ধাম। সেই হোটেলটা আছে, রুমগুলো তোমাদের দেখে দিচ্ছে একবার, চলো। কালকে আমার দেখাতে পারিনি, মানে এত ঠান্ডা না এখানে, -1 ডিগ্রি সেন্টিগ্রেড। রুম দেখাবি, হাত পা পুরো মানে লেপের তল থেকে বেড়াতে পারছি না, এত ঠান্ডা, কঠিন, মানে মারাত্মক। আর জল কি ঠান্ডা, এখানে সব কিছু গাছ পা জমে যাচ্ছে। আর কি বলবো তোমাদেরকে। চল এখন রুমটা আমার দেখে দিই। প্লেন রুম, বেশি এত ভালো না, নর্মাল, কিন্তু এখানে এরকম রুমই পাবা। এই যে একটা ঘর দিচ্ছে, 2টো ঘর দিচ্ছে, আমি একটা রুম দেখে দিচ্ছি তোমাকে। এই যে একটা ঘর, 2টো ডবল বেড। আর দেরি করে দিচ্ছে অনেকটা লাইনে, নিচে নামা শুরু করবো আবার ট্রেকিং। এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে না। চলো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি, দেখো। তো ফ্রেন্ডস, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, নামবো এবার, চলো। এই যে সেই ব্রিজ, কালকে 20 অক্টোবর হেঁটে ঢুকেছিলাম, তবু এখন আমাদের কোনো পায়ে ব্যথা নাই, আবার হেঁটে হেঁটে নামছি। এই যে নদী, সেই মন্দাকিনী নদী এখানে বইছে। বাই বাই ভোলেনাথ, কৃপা করো, সবাইকে রক্ষা করো। তোমার থেকে বিদায় নিলাম, চলো। বিশাল দুঃখ হচ্ছে, মনে বিশাল কষ্ট হচ্ছে। চলো ভোলেনাথ, ট্রেকিং শুরু করলাম হাঁটার। তাই নামছি, তাই 5 মিটার হাঁটলাম, তো ওখানে একটুখানি ম্যাগ থেকে খেয়ে নিই, নামবো না, শক্তি পাবো না। দোকানটা পিছনে, এখানে ম্যাগি খেয়ে নিলাম, 60 টাকা নিল।
তো 50 টাকা 60 টাকা নিল, কারণ একটু ম্যাগিটা বড় ছিল আর বেশ ভালো খেতে ছিল। তো বেশি দূর আসেনি, 500 মিটার এসেছি, এখন নামতে পারলাম না। এখন বাসছে তোমার হচ্ছে মোটামুটি দাও 2:30, 2টোর সময় ট্রেকিং শুরু করেছি, দেখি কতক্ষণ টাইম লাগে। চলো শর্টকাট না দেখলাম না, ইয়ে इधर से उधर चले जाएंगे, उधर उधर এত বড় শর্টকাট, এটা 4 কিলোমিটার শর্টকাট। এটা শর্টকাটটা আমি আসার সময় আজ দেখতে পাইনি, মানে বুঝতে পারিনি শর্টকাটটা আমি নিতে পারিনি, নাহলে আমি আরো তাড়াতাড়ি পৌঁছে দিতাম। শর্টকাটটা এখন মারছি, এখন নামার সময় এখান থেকে নামবো, এখানে ওই উপরে উঠে যাবো, মানে এই রাস্তাগুলো আমার পার করতে হবে না। এই রাস্তাগুলো 4 কিলোমিটার শর্টকাট, এটা তোমরা ইউজ করবা। এখানকার যারা পিট্টু হয় বা ঘোড়াওয়ালা আছে তাদের কাছে ইউজ করা বলে দেবে। শর্টকাট তোমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও। এই শর্টকাটটা এখান থেকে এতটা রাস্তা আছে না, এত রাস্তা আমাকে হাঁটতাম, 4 কিলোমিটার শর্টকাট। এদিক দিয়ে যাচ্ছে, ওই দেখো নিচ দিয়ে উঠাচ্ছে, ওই দেখো নিচ দিয়ে, ওই দেখো ওইখানে 4 কিলোমিটার শর্টকাটে তোমার জিজ্ঞেস করবা, তাহলে তোমাদের উঠতে আরও সুবিধা হবে। 4 কিলোমিটার শর্টকাট পেরিয়ে চলে এসেছি, দেখো নিচ্ছে শর্টকাটটা অনেকটা খতরনাক, সব থেকে শর্টকাট এই শর্টকাটটা খতরনাক। চলে এসেছি ফাইলে, দেখো উঠে গেছি শর্টকাট নিয়ে। চলো হাঁটি, রেস্ট নিব এখানে। শর্টকাট উঠলাম অনেকটা, একটা না। এখানে একজন তার বাচ্চা কেউ নিয়ে উঠছে, তো বাবা আর মহাদেব। 2টোর সময় হাঁটা শুরু করেছি প্রায়, তো ওখানে নামছি আমরা। খুব বড় রাস্তা, নামতে একদমই কষ্ট হচ্ছে না বলতে গেলে, কিন্তু হচ্ছে তোমার হচ্ছে এখন 2টোর সময় 4টে বাজছে, এখান থেকে আর এখন মোটামুটি 2.5 ঘন্টা লাগবে নামতে। আমরা মোটামুটি 10-12 কিলোমিটার পথ চলে এসেছি। এখান থেকে আর 10 কিলোমিটার, যেহেতু 22 সময় ট্র্যাক, গৌরীকুণ্ডি এখান থেকে আর 10 কিলোমিটার প্রায় চলে এসেছি। এবার সামনে সবাই নামছে, চলো কিছুটা পথ নেমে আবার দেখা হচ্ছে তোমার সাথে, ওকে। এখান থেকে গৌরীকুণ্ড 9 কিলোমিটার, জঙ্গলচটি 5.5 আর ভীমবালি 3 প্রায় চলে এসেছি। এখন মোটামুটি ছোটতে যাচ্ছে, আকাশ শুভ আসছে পিছনে। চলো নামি, আর বেশিক্ষণ সময় লাগবে না, এখন ভাই 1.5-2 ঘন্টা লাগবে। আসার সময় ভাই বহু শর্টকাট মেরেছি, যাওয়ার সময় এত শর্টকাট আমি দেখতে পাইনি। আসার সময় যা শর্টকাট মেরেছি না, মাথা খারাপ শর্টকাট মেরেছি, বহুত তাড়াতাড়ি পৌঁছে গেছি। ফ্রেন্ডস তোমাদের কি বলবো, ওই যে উপরে চড়াইগুলো দেখছো তো, এখান থেকে যাচ্ছে চড়াইগুলো, রাস্তাগুলো। যাওয়ার সময় এইখান থেকে শর্টকাট আছে একটা, ভিতর দিয়ে তো ওই উপর উঠে যাচ্ছে। ওই উপরটা শর্টকাটগুলো যাওয়ার সময় দেখতেই পাইনি, ওয়েদার ভালো ছিল, শর্টকাটে নিয়ে যেত, শর্টকাটগুলো মানে উঠে যেতাম। ওয়েদারগুলো ভালো চলে যেত, বৃষ্টি পড়ছে না, পুরো আচ্ছা মৌসামে। তো ওইখানে যে উপরে শর্টকাট, ওইখানে যাচ্ছে ঘুরে যেতে হচ্ছে। শর্টকাটগুলো নিলে তাড়াতাড়ি হবে। তোমরা যদি এরকম ওয়েদার পাও তবে শর্টকাটগুলো নিবা না। আসলে বহু শর্টকাট দেখতে পেলাম, তো তোমাদের দেখানো কর্তব্য দেখে দিচ্ছি, কিন্তু শর্টকাটগুলো হালকা রিস্ক আছে, তাই সাবধানে যাবা। চলো এখান থেকে নামি, এখন আপাতত শর্টকাট নাই, প্রায় 1 ঘন্টা মতো আমরা মানে আগে চলে এসেছি শর্টকাটগুলো মেরে। তো ফ্রেন্ডস এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা দেখছো, জায়গাটা ভালো করে দেখে নাও। এই জায়গাটা দেখছো, ওই পুরো পর্বত দেখাচ্ছে না, সাদা রঙের বরফে ঢাকা, ওইখানে হচ্ছে মহাদেব আছে। তো এইখান থেকেই পুরো হাফ রাস্তা, এখানে পুরো 11 মানে এখান থেকে নিচেও যা উপরেও তাই, সেম রাস্তা। এখানে পুরো মেন পয়েন্টটা, রাস্তার দুটো যে ভাগ হয়, এখান থেকে নিচেও 11 কিলোমিটার, উপরে 11 কিলোমিটার। আর ওই যে উপরে ওইখানে মহাদেব বসে আছে, ওই পর্বত সাদা রঙের বড় একটা, যখন কেদার ট্র্যাক করছে না, দেখো এই রাস্তাটা, এই রাস্তাটা কালকে এই রাস্তা দেখেছিলাম, আজকে এই রাস্তাতে আসলাম। এই যে এই রাস্তাটা হচ্ছে এইভাবে একটু বেঁকে রাস্তাটা সোজা গিয়ে উপরে ঘন্টা করে ঢাল। শুধু ভাবছি কালকে রাস্তাটা কী করে আমি উঠলাম, কালকে কিছুই মনে হচ্ছিল না অতটা। ভগবান আমাকে অনেক সাহায্য করেছে। চলো, আর এখানে সারা রাত্রি প্রায় ট্র্যাক হয় বলতে গেলে। ওই তোমার রাত্রির 12টা থেকে 3টে অবধি খুব একটুখানি ট্র্যাকটা কম, মানুষজন কম থাকে। নাহলে তোমরা যদি এখনও ট্র্যাক করো, এখনও মোটামুটি তোমরা, এখন বাজে 6টা, এখনও মোটামুটি তোমরা রাত্রি 10টা-11টা পৌঁছে যাবা কেদারনাথে। রাস্তা তোমরা দেখে দিলাম, 2 রাস্তা, একটা রাস্তায় যাবা, একটা রাস্তায় আসবা, তার 2 জায়গার ভিউ তোমরা দেখতে পাবা। চলো আগাই, অনেক রাত হয়ে গেছে, আমরা পৌঁছতে পারলাম না গৌরীকুণ্ডে। হর মহাদেব। ঠান্ডা দেখো, আগুন পাচ্ছে সবাই। আমরা তো কি বলে কেদারনাথে তোমাদের কি দেখতে পেলাম না, স্নোফল দেখতে পেলাম না। শুনছি নাকি আমাদের আসার পর আজকে 21, 22, 23 থেকে স্নোফল হওয়ার চান্স থাকছে। আর আমরা আসার আগে ওই তোমার 16, 17, 15 তারিখে অক্টোবরে স্নোফল হয়ে গেছে। তো ভগবান স্নোফল, এখানে কিন্তু বরফ দেখতে পেয়েছি উপরে,
এখনো মানুষ ঘোড়ায় করে উঠছে উপরে, দেখো এখনো মানুষ ট্রেকিং করছে। 6টা বাজছে, এরা মোটামুটি 11টায় পৌঁছে যাবে। আর মন্দির তোমাদের হচ্ছে সন্ধ্যাবেলায় 6টা 5টায় খুলে 6টা থেকে আরতি শুরু হয়, 7টার মধ্যে আরতি শেষ, নাহলে 5:30 6:30 আরতি হয়। চলো আগাই কিছুটা। তো ফ্রেন্ডস এখান থেকে মন্দির কিনে নিলাম। মন্দিরগুলোর দাম 50 টাকা করে ছোটোগুলো। এই যে বড়োটা নিলাম না, এটা 250 টাকা বললো, 200 টাকায় চাচাজি কাট দিয়েছে, পুরো 5 টাকা তেলিয়া। বাড়ির জন্য সব মন্দির নিলাম। একটু হিন্দি বাংলা বলছি, কোনো চাপ নেও না, কারণ ওখানে হিন্দিতে বলতে হবে, বুঝতে হবে না। अरे अंकल अंकल आ रहा है भाई, तेरा ग्लास कौन लेगा? गिलास तो मेरा है, आपका? मेरा ये तो मेरा नहीं, मेरा है। 350। এখান থেকে মন্দির কিনলাম বাড়ির জন্য অনেক কটা, সবাইকে দিতে হবে, বাড়ির সব ফ্যামিলি আছে অনেকজন। তো অনেক কাকুটা অনেক ভালো, দাদুটা কম করে দিল অনেক টাকা। তো চলো এখন হাঁটি কিছুটা, অন্ধকার হয়ে গেছে পাই, এখনো মোটামুটি 4 কিলোমিটার হাঁটতে, তাড়াতাড়ি চলো। তারপর চলে এসেছি, দেখো এখান থেকে গৌরীকুণ্ডার 5 কিলোমিটার, জঙ্গলচটি 1 আর রুদ্রফল হচ্ছে 0.30। তো গৌরীকুণ্ড এখান থেকে 5 কিলোমিটার এখন হাঁটতে হবে। নামার সময় পথ ফিস হচ্ছে না, কী ব্যাপার, ভোলেনাথ বলেছে। তো গাইস দেখো জঙ্গলচটি চলে এসেছি প্রায়, এখান থেকে আর বেশি দূর না, এখান থেকে আর খুব জোর 3 কিলোমিটার। যদিও ঠিক মতো জানা নাই, দেখি কতক্ষণে পৌঁছাই। 2টোর সময় হাঁটা শুরু করেছি, ভাবলাম পৌঁছাবো বিকাল 5টার মধ্যে, পৌঁছাতে পারলাম না। হ্যালো গাইস, হ্যাঁ একদম একদম। हमारा मोटू भाई थोड़ा कूल हो जाओ, कूल छोटो मोटू भाई थोड़ा कूल हो जाओ, ज्यादा गुस्सा मत करो आप। পাবো অবশ্যই পাবো, চলো নামছি। 4 সময় এরা ঘোড়ায় করে গেছিল, এখন হেঁটে হেঁটে আসছে, ভালোই হাঁটছে দেখছি। এরা কি করবে, এদের হাঁটা খুব অসুবিধা, আমারই তো অসুবিধা হচ্ছে 22 কিলোমিটার হাঁটা। প্রায় রাত্রি অনেক হয়ে গেল, মোটামুটি প্রায় 7টা 6 বাজতে এখন নামতে পারবো না, এখন এখান থেকে নামতে 8 ঘন্টা লাগবে। কি বলবো, ভাবলাম তাড়াতাড়ি নামবো। সেই মন্দিরটা কালকে তোমার দর্শন করেছিলাম, 20 তারিখ অক্টোবর, আগের ব্লগটা আমি দেখতে পাবা। আগের মাস যখন আমি ট্র্যাক করেছিলাম তখন সেই মন্দিরটা দেখছিলাম, এই যে ভৈরব মন্দির, ভোলেনাথ বসে আছে। ওঠার সময় 2 কিলোমিটার পথ হেঁটে তোমার মন্দিরটা পাবা। এখান থেকে আর 2 কিলোমিটার গড়ে এখনো পথই শেষ হচ্ছে না। চলো নামে, কিছুটা পথ আছে আর। ভালোই হলো, তখন আর দিনের বেলা ট্র্যাক করছি, রাতের বেলা ট্র্যাক করছি, মোটামুটি সব রকম ফিল পেয়ে গেলাম একদম, দিন রাত সব রকম। কেদারনাথের দর্শন, তাই রাতের আরতি, সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি, ভোরবেলার দর্শন, পিছনে একবারে সিনারির মতো একবারে সেই কী বলবো প্রকৃতির সৌন্দর্য, পাহাড় সব পেয়ে গেছি এখানে, সব ঠাকুরের কৃপা। চলো তোমাদের কেন আমি বারণ করি যে ঘোড়ায় চড়বো না, দেখো একটা ঘোড়া অসুস্থ হয়ে গেছে এখানে, এই একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ে আছে। আমি কেন বলি বারবার করে যে তোমরা কাটাকুট যদি কেদারনাথ উঠতে চাও, ঠাকুরকে দর্শন করতে চাও দূর থেকে, তাহলে হেঁটে উঠো, না পারলে হেলিকপ্টারে আসো, কিন্তু ঘোড়াই করে এসো না। একটা আমার চোখের সামনে আমি যেটা ইনস্টাগ্রামে দেখতাম বা ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখতাম, ঘোড়াগুলো অসুস্থ হয়ে যায়, তারপরে উপর থেকে ঘোড়াগুলো ফেলে দেয় নৃশংসভাবে। মানে ঘোড়াগুলো কী বলবো, ওখানে একটা ঘোড়া মরে এরকম পড়ে আছে, মানে এখনও বেঁচে আছে কিন্তু 5 জনকে বলতে পারছি না, অনেক শরীর খারাপ। ঠিক এই কারণেই বলি যে ঘোড়ায় করে আসবে না, ঘোড়ায় করে আসবে না। আমি হেঁটে উঠেছি, হেঁটে নামেছি, কোনো সাপোর্ট ছাড়া। একমাত্র ভগবান আমাকে বিশাল সাহায্য করে, সত্যি মন থেকে বলছি। ভোলেনাথ আমাকে নিজে সাপোর্ট করেছে, নিজে আমাকে বিশাল সাপোর্ট করেছে। আর যারা তোমার পারবা না হেঁটে উঠতে, ওই যে পিঠে ঘাড়ে করে মানুষগুলো উঠায় না, কি একটা বলে টুলি, কি জানি না তো নামটা, আমি জানলে বলছি তোমাদেরকে। আমি টুলি না কি বলে, পিঠে ঘাড়ে করে মানুষ, ওদের গলে উঠাও। মানুষকে কষ্ট দিচ্ছে, সেটাও না উঠাও বেটার, হেঁটে উঠো না হেলিকপ্টারে আসো। ওই ঘোড়ায় করে, ওই পিট্টু করে, হ্যাঁ পিট্টু করে পিঠে মানুষ, একটা বুড়া মানুষ কি দেখলাম পিট্টু করে একটা সেই 80 কেজি মানুষকে উঠাচ্ছে, এগুলো মানে কেমন লাগে। ঠাকুরের জায়গায় আসছো, এটা আরও পাপ হচ্ছে। এটা ঘোড়াটা কত কষ্ট, ঘোড়া সত্যি বলছি, ঘোড়া করে তোমরা এসো না, এর জন্য বারণ করেছিলাম। ঘোড়াটা কত অসুস্থ হয়ে গেছে, যদিও আমাদের 3-4 জন বন্ধু ঘোড়ায় গেছে, ওদের কী বলবো, ওদের কষ্ট হচ্ছিলো, তোদেরকে বললাম হেলিকপ্টার যাক, তখন মাঝ রাস্তায় ফেসে গেছে, কিছু করার নাই। মোটামুটি ওরা 7 কিলোমিটার হাঁটার পর ঘোড়ায় গেছে। ঘোড়াগুলোর চোখগুলো দেখাচ্ছি তোমাদেরকে, কষ্টে ঘোড়া, কী বলবো তোমাদেরকে। আর ঘোড়ায় করে কোনোদিন উঠো না, উঠলে হেঁটে উঠো না হেলিকপ্টার আসো। ঘোড়াগুলোর চোখের দিকে তারাও, ঘোড়াগুলোর চোখ দেখো তাহলে বুঝতে হবে।
ঘোড়াগুলো চোখগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওদের কথা বলা অবলা জীব, এদের মাল বহন করছে মানছি, কিন্তু আমরা জেনে শুনে এদের পিছনে উঠছি, কষ্ট দিয়ে উঠছি, উপরে ট্র্যাক করছি, কোথায় দর্শন করছি, এটা উচিত না। আর এখান থেকে রাস্তা শেষ হচ্ছে না, কি বলবো, দেখাচ্ছে ওটা 3 কিলোমিটার, 2 কিলোমিটার দেখাচ্ছে মাঝে মধ্যে, তো হাঁটে যাচ্ছি, পথ শেষ হচ্ছে না। তো একজনকে জিজ্ঞেস করলাম ভাইয়াকেও, उसने बोला এখান থেকে আর বেশি না, খুব জোর এখনো 1 কিলোমিটার। ও সামনে বোট পেয়ে গেছি, এখান থেকে এখন 1.5 কিলোমিটার। ভাই আর নামার সময় কষ্ট হচ্ছে না ঠিকই, কিন্তু পথ শেষ হচ্ছে না। 20 ঘন্টা একটু গেট ছিল, সে গেট, সেই গেটটার সামনে চলে এসেছি। আর বেশি দূর নাই, এখান থেকে আর মোটামুটি 100 কি 200 মিটার চলে এসেছি, প্রায় নেমে গেছি। ওই ধরো 2টো থেকে 8টা 15 লাগলো, নামতে নামতে হয়ে যাবে। এই যে দেখেছিল আর কি, আমার আগের ব্লগটা দেখবা, পুরী যখন ট্রেকিং করেছিলাম হেঁটে হেঁটে, তখন এই দেখেছিলাম। চলে এসেছি ওখানে, এই জায়গাটায়, এখানে এটা রেস্ট করছে রূপ আর সায়নদা। এখান থেকে বেশি দূর না, 200 মিটার, এখানে রেস্ট করে নিয়ে ওর উপরে আরও ওরা সবাই নামতে পারছে না। চলো, তো ফাইনালি ফ্রেন্ডস পৌঁছে গেছি, দেখো সেই এখান থেকে উঠেছিলাম লাস্ট, চলে এসেছি একবার নিচে। এখান থেকে গৌরীকুণ্ড মাত্র 10 মিটার। ওর সামনে এখানে যে 20 অক্টোবর যে আমরা চা খেয়ে উঠেছিলাম, দেখো এই দোকানটায়, এই দোকানে চা খেয়ে শুরু করেছিলাম সকালটা 7টার সময় দিয়ে ট্রেকিং শুরু করে বিকাল 5টায় 15তে পৌঁছেছি। আবার সে নেমে গেলাম, 2টোর সময় ট্রেকিং করে শুরু করেছি, এখন পৌঁছলাম তোমার হচ্ছে 8:30টার সময়। তো পৌঁছে গেছি এখানে, এখন চাটা খাবো। আমাদের এখনও মোটামুটি 3-4 জন উপরে এখন হাঁটছে নামছে, তো এখান থেকে নেমে ডাইরেক্ট হোটেলে যাবো। ওকে চলো, চাটা খেয়ে নিই এখানে। ফ্রেন্ডস গৌরকুণ্ডের নিচে এসে চাটা খেলাম এখানে। তো ফ্রেন্ডস আগামীকাল যে 20 অক্টোবর, আগের ব্লগটা আমরা দেখেছো, সেইখানেই আমি চা খেয়ে উঠেছিলাম, তো এই দোকানদারের কাছে। তো এখানে মানুষগুলো কি বলবো, নামার সময় ওঠার সময় যে দোকানে খেয়েছি সব মানুষ আমাকে মনে রেখেছে। ম্যাগি খেয়েছি কোথায়, সেই মানুষ চিনে রেখেছে। এখানে 11 কাপ কফি খেয়েছি, সেখানেও এরা মনে রেখেছে, বললো দর্শনে গেছে নাকি। এখানে মানুষগুলো অনেক ভালো, আমার মাঝে অনেক ভালো, সবাই সবাইকে মনে রাখে। চলো এখন হোটেলের দিকে রওনা দেবো, এখান থেকে গৌরকুণ্ড থেকে তোমার সোনপুরে এক ছোটো গাড়ি করে যেতে হবে, 50 টাকা ভাড়া নেবে। চলো যাই, হোটেলে দেখা হচ্ছে। ওকে, বহুত জার্নি হয়েছে, চলো। ফাইনালি ট্রেকিং কমপ্লিট করে চলে এসেছে, এই যে ট্র্যাক, যেখান থেকে আগামীকাল 21 অক্টোবর আমরা আগের ব্লগটা দেখে নিও, আই বাটনে দিয়ে দিচ্ছি। সেখানে ট্রেকিং শুরু করেছি 7টার সময়, বিকাল 5টা 15টায় পৌঁছেছি। আজকে দুপুর সেই 2টোর সময় নেমে 8:30টায় পৌঁছালাম। সেই যে ট্রেকিং কমপ্লিট, মহাদেব দর্শন কমপ্লিট, জীবন সার্থক, সব সার্থক। তো ভিডিওতে ডেসক্রিপশন সব কিছু দিয়ে দেবো, কত খরচা হলো উপরে আমার যেতে গিয়ে, কত হোটেল ভাড়া, সব কিছু বলে দেবো ভিডিও ডেসক্রিপশনে। এবং তোমাদেরকে বলেছি আমার যে লাস্ট যে ভিডিওটা হবে কেদারনাথ ট্রিপের, ওই ভিডিওতে ফুল একবারে তোমার ট্রেন থেকে শুরু করে একবারে বাড়ি ফিরে অবধি কত খরচা, সব কিছু একবারে 10 দিনের ট্যুরের খরচা ওখানে আমার বলা হয়ে যাবে। তো লাস্ট ব্লগটা অবশ্যই দেখো, আর চ্যানেলটা নতুন লাইক সাবস্ক্রাইব করে দাও। চলো হোটেলে দেখা হচ্ছে। ওকে, ট্র্যাক কমপ্লিট হয়ে যে সেখান থেকে উঠেছিলাম। হর মহাদেব, জয় শিব শম্ভু। চলো এখান থেকে গাড়ি করে সোনপ্রয়াগের, আমাদের ওখানে সীতাপুরে আছে, সোনপ্রয়াগে 1 কিলোমিটার পিছনে সীতাপুরে আমাদের হোটেল আছে। চলো গাইস, এখন রাত্রিবেলা গেছে ঘুমাবো এখানে। তো রাত্রে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে ঘুমাবো এখন রাত্রিবেলা। তো কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে। তো পরের ব্লগটা দেখবা, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবো। ওকে চলো।